শেখ হাসিনা ও মেয়ে পুতুল সহ 18 জনকে গ্রেফতারের পরোয়ানা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন। শুল্ক ইস্যুতে প্রতিশোধ নেবেন না চীনকে আমেরিকার সতর্কবার্তা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 35, ধ্বংসস্তূপে আটকা বহু। ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত 200 জনের কাছাকাছি। এবং ওয়ানডেতে জ্যোতির প্রথম সেঞ্চুরি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দীপা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট গ্রহণ করেন। এ সময় পলাতক থাকায় আদালত শেখ হাসিনা সহ ওই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দুদকের আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শেখ হাসিনা ও পুতুল ছাড়া পরোয়ানা জারি হওয়া বাকি আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পূর্বী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, রাজুকের সাবেক চেয়ারম্যান PA মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন মেজর, শামসুদ্দিন আহমদ চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ সালাহ উদ্দিন এবং শরীফ আহমেদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। অন্যরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী AKM মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং তারেক আনাম সিদ্দিকী। চিফ প্রসিকিউটর বলেন, ইন্টারপোলের মাধ্যমে 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি পাঠানো হয়েছে। এদিকে ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় চিফ প্রসিকিউটর জানান, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় 22টি মামলায় মোট 141 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে 54 জন আসামি গ্রেফতার, 87 জন পলাতক রয়েছেন। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। বাংলাদেশ সহ 75টির বেশি দেশের উপর থেকে 90 দিনের জন্য বর্ধিত শুল্ক স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলোর সঙ্গে নতুন আলোচনার কথা উল্লেখ করে বুধবার ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। তবে চীনের উপর শুল্ক বাড়িয়ে 125% করেছে আমেরিকা। এ নিয়ে আর প্রতিশোধমূলক ব্যবস্থা না নিতে বেজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত 2 এপ্রিল চীনা পণ্যে 34% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে 4 এপ্রিল যুক্তরাষ্ট্রের পণ্যে একই পরিমাণ শুল্ক আরোপ করে চীন। দেশটির এমন পদক্ষেপে ক্ষুব্ধ হন ট্রাম্প। এটি প্রত্যাহার না করলে আরও 50% শুল্ক আরোপের হুঁশিয়ারিও দেন তিনি।
তবে চীন অনড় থাকে, ফলে বুধবার থেকে দেশটির উপর আরও 50% শুল্ক কার্যকর করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চীনা পণ্যের শুল্ক বেড়ে দাঁড়ায় 104%। তবে এবারও ছাড় দেয়নি বেইজিং, মার্কিন পণ্যের শুল্ক বাড়িয়ে 84% করে। এটি বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে বলে জানিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের 104% শুল্ককে নিপীড়নমূলক আখ্যা দিয়ে এর জবাবে বাড়তি শুল্ক ধরা হয়েছে বলে জানায় তারা। এমন অবস্থার মধ্যে চীনকে সতর্ক বার্তা দিয়ে হোয়াইট হাউস বলেছে, এক বার্তায় হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, প্রতিশোধ নেবেন না, তাহলে আপনি ভালো থাকবেন। নতুন শুল্ক নীতি পুনর্বিবেচনার জন্য বিভিন্ন দেশ মরিয়া হয়ে উঠেছে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্ব নেতারা চুক্তির জন্য এখন তাকে স্যার ডাকছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওয়াশিংটনে নিজ দল রিপাবলিকান পার্টির ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির বার্ষিক তহবিল সংগ্রহের নৈশভোজে দাতাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে। অবশ্য এরপরই আগামী 90 দিনের জন্য নতুন শুল্ক নীতি স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট। চীন ছাড়া সকল দেশের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে। ট্রাম্প জোর দিয়ে বলেন, আমি জানি আমি কি করছি। দম্ভ করে তিনি বলেন, আমি আপনাকে বলছি এই দেশগুলো আমাদের ডাকছে, আমার পা চাটছে, তারা তা করছে, তারা একটি চুক্তি করার জন্য মরিয়া। বিশ্ব নেতাদের আবেদনকে উপহাস করে ট্রাম্প বলেন, তারা বলছেন দয়া করে স্যার একটি চুক্তি করুন, আমরা সবকিছু করব স্যার। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি জানি আমি কি করছি এবং আপনিও জানেন আমি কি করছি, এজন্যই আপনি আমাকে ভোট দেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক,
রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org, সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। চলতি বছরের জুনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স। আমেরিকার নিউ ইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে এ নিয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। স্থানীয় সময় বুধবার ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 5 টেলিভিশনকে মাখো বলেন, আমাদের অবশ্যই স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যে করব। আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেয়া, যেখানে আমরা একাধিক পার্টির সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব। কাউকে খুশি করতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে না উল্লেখ করে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে যৌক্তিক ও আবশ্যক অভিহিত করেন তিনি। এদিকে ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্র নীতির জন্য একটি সঠিক পদক্ষেপ হবে। ফ্রান্স দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে বলে আসছে, তবে তারা এতদিন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি। শেষ পর্যন্ত ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে এটি তাদের পররাষ্ট্র নীতিতে বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গাজার সুজাইয়া এলাকায় ইসরায়েলের বিমান হামলায় শিশুসহ ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫৫ জন। গতকাল বুধবার এই হামলা চালানো হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা আছে বহু মানুষ। ভয়াবহ হামলার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না উদ্ধারকারী দল। অনেক আহতকে উদ্ধার করে আনা হয়েছে আল আহলি আরব হাসপাতালে। কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে তাদের
চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। 1 মাসের বেশি সময় ধরে সব ধরনের মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। এতে পরিস্থিতি আরও চরম আকার ধারণ করেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। মাঝে গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়, তবে 18 মার্চ চুক্তি ভেঙে গাজায় ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করে। ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো দোমিঙ্গাতে নাইট ক্লাবের ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 200 জনের কাছাকাছি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মঙ্গলবার সান্তো দোমিঙ্গোর জেট সেট নামের নাইট ক্লাবটির ছাদ ধসে পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত 184 জন নিহতের পাশাপাশি অনেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে নাইট ক্লাবের ধ্বংসস্তূপের পাশে ভিড় করছেন স্বজনেরা। নিখোঁজদের ছবি নিয়ে অপেক্ষা করছেন তারা। ঘটনার সময় কয়েকশো মানুষ নাইট ক্লাবের ভেতরে ছিলেন, তবে ঠিক কতজন ছিলেন তার প্রকৃত হিসাব জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নাইট ক্লাবটির মঞ্চে গান গাইছিলেন ডমিনিকান রিপাবলিকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুবি প্যারেজ। তখন হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে যায় এবং ছাদ ধসে পড়ার বিকট শব্দ শোনা যায়। এই অনুষ্ঠানে রাজনীতিবিদ, ক্রীড়াবিদ সহ অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সঙ্গীতশিল্পী পেরেজও এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয় বৃহস্পতিবার তার স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করছে। ডমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদের জানিয়েছে দুর্ঘটনায় নিহতদের মধ্যে দেশটির মন্টে ক্রিস্টি মিউনিসিপ্যালিটির গভর্নর নেলসি ক্রুজও রয়েছেন। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। আমেরিকার অযৌক্তিক রপ্তানি শুল্কের বিরুদ্ধে এরই মধ্যে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করেছে চীন। আর এই লড়াইয়ে ভারতকে নিজেদের পাশে চায় দেশটি। রুশ সংবাদ মাধ্যম আরটি জানায় গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছেন ভারতের চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং বলেন, চীন ভারত সম্পর্ক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পরিপূরকতা এবং পারস্পরিক সুবিধার উপর নির্ভরশীল। আমেরিকার এমন অযৌক্তিক শুল্ক নীতি বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে বিশ্বের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোকে উন্নত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে। চীন ও ভারতের মতো বৃহত্তম উন্নয়নশীল দেশের উচিত এসব সমস্যা একসঙ্গে মোকাবেলা করা। ইউজিং আরও বলেন, চীনের অর্থনীতি ধারাবাহিক ও ইতিবাচকভাবে সম্প্রসারিত হচ্ছে এবং আমাদের শিল্প খাতের উৎপাদন পুরোপুরি সর্বাধুনিক প্রযুক্তি ভিত্তিক। চীন অর্থনৈতিক বিশ্বায়ন এবং বহুপাক্ষিকতাবাদের ও দৃঢ় সমর্থক। বৈশ্বিক অর্থনীতির বার্ষিক প্রবৃদ্ধির 30% আসে বিশ্ব বাণিজ্য সংস্থা নির্দেশিত বহুপাক্ষিক বাণিজ্যের মাধ্যমে। সম্প্রতি হোয়াইট হাউসে দেয়া এক ঘোষণায় আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন সব দেশের উপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় চীনের উপর 34% ও ভারতের উপর 26% রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছিল। আমেরিকার শুল্ক আরোপের পর ভারত অনেকটা মৌনতা অবলম্বন করলেও ঘোষণার পরদিনই মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক বাড়িয়ে 34% করে চীন। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প গত 8 এপ্রিল চীনের উপর ধার্যকৃত শুল্ক 50% বাড়িয়ে দেন। প্রতিক্রিয়ায় চীনও মার্কিন পণ্যের উপর আরোপিত শুল্ক 50% বৃদ্ধি করে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে।
তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ।
হাইব্রিড জাতের পেঁয়াজ চাষ করে সারা ফেলে দিয়েছে মনিরুল বিশ্বাস। আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষে এমন সাফল্য বলছে কৃষি অফিস। 16 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করে বছরে আয় 21 লাখ টাকা। প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সাধারণত কুষ্টিয়া কুমারখালী উপজেলার পেঁয়াজের ফলন দিন দিন বৃদ্ধি পেলেও হাইব্রিড জাতের পেঁয়াজের চাষ করে সারা ফেলে দিয়েছে মনিরুল বিশ্বাস। মনিরুল বিশ্বাস 16 বিঘা জমিতে 1700 মন পেঁয়াজ উৎপাদন করে বছরে আয় করছে 21 লাখ টাকা। চাপাড়া ইউনিয়নের চাপড়ার মাঠে গিয়ে দেখা যায় গানে গানে পেঁয়াজ তুলছে শ্রমিকরা। সেই পেঁয়াজ বাড়িতে এনে কাটিং করছে বিভিন্ন বয়সের নারীরা। তাদের মনে আনন্দের জোয়ার বইছে পেঁয়াজের ফলন ভালো হওয়ায়। যেখানে বিঘা প্রতি জমিতে পেঁয়াজ চাষ করে 60 থেকে 70 মন পেঁয়াজ উৎপাদন করতে হিমশিম খেতে হচ্ছে পেঁয়াজ চাষিদের, সেখানে বিঘা প্রতি হাইব্রিড জাতের পেঁয়াজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছে মনিরুল বিশ্বাস। তিনি প্রতি বিঘায় 100 থেকে 110 মন পেঁয়াজ উৎপাদন করে সারা ফেলে দিয়েছে সবার মাঝে। মনিরুল বিশ্বাসের পেঁয়াজ চাষের পদ্ধতি শিখতে প্রতিদিন তার কাছে পরামর্শ নিচ্ছে পেঁয়াজ চাষিরা। পেঁয়াজ চাষ করে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে মনিরুল বিশ্বাস। তার আন্ডারে 20 থেকে 25 জন শ্রমিক প্রতিদিন কাজ করে জীবিকা নির্বাহ করছে। উপজেলা কৃষি অফিসারের তথ্যমতে প্রায় 5000 হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়ে থাকে। চলতি মৌসুমে 4890 হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার চাইতেও এবার 170 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ বেশি চাষ হয়েছে। মনিরুল বিশ্বাস চাকুরি না করে পেঁয়াজ চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। চলতি মৌসুমে প্রায় 16 বিঘা জমিতে সুপার কিং, লাল তীর কিং এবং হাইব্রিড জাতের পেঁয়াজ চাষ করেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বিঘা প্রতি 100 থেকে 10 মন পেঁয়াজ উৎপাদন করেছেন তিনি। পেঁয়াজের বাজার মূল্য 1200 থেকে 1400 টাকা মন বিক্রি হচ্ছে। খরচ খরচা বাদ দিয়ে প্রতি বছর 12 লাখ টাকা আয় সম্ভব হবে বলে জানিয়েছেন এই কৃষক। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। সুপারস্টার শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এবার আন্তর্জাতিক পরিসরে সিনেমা পরিবেশনে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটি এখন থেকে নর্থ আমেরিকা ও গলফ অঞ্চলে সিনেমা পরিবেশন করবে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে 9 এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন এসকে ফিল্মস ইউএসএ এর দায়িত্বপ্রাপ্ত বদরুদ্দোজা সাগর, ফারজানা আক্তার সহ অনেকে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 18 এপ্রিল যুক্তরাষ্ট্র ও 19 এপ্রিল কানাডায় বরবাদ সিনেমা মুক্তির মাধ্যমে এসকে ফিল্মস ইউএসএ আন্তর্জাতিক পরিবেশনা শুরু করছে। এর আগে হিরো দ্য সুপারস্টার পাসওয়ার্ড বীর প্রযোজনা করেছে প্রতিষ্ঠানটি। খুব শিগগিরই ইউরোপ, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যেও পরিবেশনা শুরু হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশে বরবাদ সিনেমাটি ঈদুল ফিতরে 120টি হলে মুক্তি পায় এবং ব্যাপক সাড়া ফেলে। এখনও সিনেমাটি হাউসফুল যাচ্ছে। বদরুদ্দোজা সাগর বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রবাসীরা বরবাদ দেখার জন্য আগ্রহী। সেই আগ্রহের প্রতি সম্মান জানিয়ে সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, লস অ্যাঞ্জেলেস সহ 35 থেকে 40টি থিয়েটারে প্রথম সপ্তাহে বরবাদ চলবে। কানাডায় মন্ট্রিয়াল, অটোয়া ও টরন্টোতে সিনেমাটি চলবে 19 এপ্রিল থেকে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যিশু সেনগুপ্ত এবং আইটেম গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ নারী দলকে নেতৃত্ব দিয়ে আসছেন নিগার সুলতানা জ্যোতি। দলের অন্যতম নির্ভরযোগ্য এই উইকেটরক্ষক ব্যাটার এবার পূরণ করলেন নিজের বহুদিনের স্বপ্ন। ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। বৃহস্পতিবার নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি টাইগ্রেসদের। ওপেনার ইসমা তানজিম মাত্র 8 রানে বিদায় নেন। এরপর ফারজানা হকের সঙ্গে জুটি গড়েন শারমিন আক্তার। দুজনের ব্যাটে ভর করে দল পায় শক্ত ভিত। 75 বলে 50 তুলে নেন ফারজানা, তবে 82 বলে 53 রান করে ফেরেন সাজঘরে। এরপর শারমিনকে সঙ্গে নিয়ে ইনিংস গড়তে থাকেন অধিনায়ক জ্যোতি। শারমিনও তুলে নেন নিজের 50, তবে আসল আলো ছড়ান নিগার সুলতানা জ্যোতি।
দ্রুত রান তোলা শুরু করেন জ্যোতি। একসময় সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে যান দুই ব্যাটারি। শেষমেশ ৭৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন জ্যোতি, যা তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম। অপর প্রান্তে থাকা শারমিন মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। ১২৬ বলে ৯৪ রানে থামেন তিনি। জ্যোতির অপরাজিত ৮০ বলে ১০১ রান এবং শারমিনের কার্যকারী ইনিংসে ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে করে ২৭১ রান। এটি বাংলাদেশ নারী দলের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনা ও মেয়ে পুতুল সহ ১৮ জনকে গ্রেফতারের পরোয়ানা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন। শুল্ক ইস্যুতে প্রতিশোধ নেবেন না, চীনকে আমেরিকার সতর্কবার্তা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৫, ধ্বংসস্তূপে আটকা বহু। ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত ২০০ জনের কাছাকাছি। এবং ওয়ানডেতে জ্যোতির প্রথম সেঞ্চুরি। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে। বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।